গর্বের সাথে আপনাদেরকে বলি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে থেকে ৫-৫০টি বছর আগে আমার যে বোনগুলিকে দর্শন করেছে, যাদের জীবনকে সর্বশান্ত করে দিয়েছিল এই রাজাকার, এই জামাত ইসলামের সাহায্যে, আমার ৩০ লক্ষ ভাইকে যারা হত্যা করেছিল, আজকে তাদের কাছে আপনারা আমাকে পরাজিত করতে পারবেন? আমি যদি পরাজিত হই, আমি কিন্তু পরাজিত হব না, পরাজিত হবে বাংলাদেশ। পরাজিত হবে ৩০ লক্ষ শহীদের আত্মা, পরাজিত হবে আমার ২ লক্ষ বোনের অন্তর, তাদের ইজ্জত। আমাকে ভোটটা না দিলে তারা জিজ্ঞাসা করবে আপনাদেরকে, আপনাদের অজান্তে প্রশ্ন করবে, তোমরা এ কি করলে? যারা আমাদের হত্যা করেছে, যারা আমাকে দর্শন করেছে, তাদেরকে ভোট দিলে একটা মুক্তিযুদ্ধকে পরাজিত করতে? এটা কি হয়? আপনারা কি করবেন? এটা হতে পারে না। এই দেশ থাকবে না। তারা এখনো পাকিস্তান জিন্দাবাদ বলে, তারা বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারে না। তাদের লিফলেটটা দেখবেন, লিফলেটের উপরে বাংলাদেশ জিন্দাবাদ, অর্থাৎ বাংলাদেশ বেঁচে থাকুক, বাংলাদেশ জাগ্রত থাকুক, এই কথাটা পর্যন্ত লেখেনি। তারা এখনো পাকিস্তানের উর্দুকেই ভালোবাসে, উর্দু কিতাব দেখলে তারা চুমা দেয়, বাংলাকেও তারা পছন্দ করে না। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে এই দেশের স্বাধীনতার কথা। অনেক আওয়ামী লীগের বাইরে আছেন, আপনারা ভাবেন যে আওয়ামী লীগ এখন নাই, কি হবে আমাদের? আপনাদেরকে আশ্বস্ত করে যাই, সকল প্রতিহিংসার ঊর্ধ্বে ওঠে বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ দেখে আমার ব্যক্তিগত চরিত্রের বাস্তবায়ন করব নির্বাচনের পর। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই, আমি ওয়াদা করে যাই, সকল ধর্মের, বর্ণের, সকল দলের, সকল মতের, সকল ভালো মানুষগুলিকে একত্রিত করে ভালোবাসার স্নেহের বন্ধনে বন্ধ করে আমার হৃদয়ে জায়গা দিয়ে আমি নতুন বেলাবো মনোহর দিয়ে প্রতিষ্ঠা করবো, এই ওয়াদা আপনাদেরকে করে গেলাম। একটি মানুষ যে আমার শত্রুও ছিলেন, আমি কারো উপর কোনো প্রতিহিংসার অনল ঢেলে দেব না। আমি সেই চরিত্রের মানুষ না। আমি সবাইকে ভালোবেসে সবার কাছ থেকে দোয়া নিয়ে আমার শেষ জীবনের পরিসমাপ্তি ঘটাতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ৭১ সনের সেই কাফেলার একজন যাত্রী, অস্ত্র হাতে যুদ্ধ করেছি। যেদিন যুদ্ধে যাই, আমার মা আমাকে দিতে চান নাই, মায়ের অশ্রু, মায়ের চোখের বড় জল হাত দিয়ে মুছে দিয়ে বলেছিলাম, মা, আমরা কেউ যদি যুদ্ধে না যাই, দেশটাকে কে স্বাধীন করবে? আমার বয়স তখন মাত্র 17.5 বছর বয়স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেদিন গিয়েছিলাম, যুদ্ধ করেছি। আজকে আমি কি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যারা পরাজিত শত্রু, তারা কি আমাকে আজকে পরাজিত করতে পারে? আমি আল্লাহর ওয়াস্তে আগামী 12 তারিখে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি অতীতে 3 বার এমপি ছিলাম, আমি কোনো অপরাধ জেনে করি নাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার কোনো ব্যক্তি বকুলের কোনো বদনাম আপনারা কেউ বলতে পারবেন না। আমি এর উপর ভর করে একটা মুক্তিযোদ্ধা হিসাবে আমার হাতটি বাড়িয়ে দিলাম। আগামী 12 তারিখ আপনারা দানের শীষে আমাকে ভোটটা দেবেন। মা বোনেরা, ভাইয়েরা, বোনেরা বলেন, আপনারা আমাকে ভোটটা দিলে হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইচ্ছার বিপরীতে উত্থিত হাতকে আল্লাহ যেন কবুল করেন। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার কাছে কোনো কাজ চেয়ে নিতে হবে না। ফেরিয়ালার মতন এমপি হয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ আসবো, এসে জেনে নেব, আপনাদের কাজ করে দেব তড়িৎ গতিতে। কারোর পেছনে পড়বো না আমি কাজ করতে বাংলাদেশে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিন্নাবাই ইউনিয়নের আমার ভাই ও বোনেরা জিন্দাবাদ। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hey,
দূর মার ফেরা দেখে দিতে সিরিয়াল লিখা না